প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা আগস্ট 2024 রোজ শনিবার। কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি তুয়া ডেয়ারি ফার্মে। ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে। এখান থেকে তুয়া ডেয়ারি ফার্মের মালিক রিপন ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভী কালেকশন করবে এবং এগুলো অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিক্রয় করে থাকে। এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো গাভী কালেকশন করছে এবং এই গাভীগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আর দর্শক ভাই বোনের আপনারা যেখান থেকেই গাভী বকনা সার যাই কালেকশন করুন না কেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে এরপরে নেবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রিপন ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে চলাচ্ছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া ভাই। প্রতি সপ্তাহে নিত্য নতুন ভিডিও। জি জি জি। এই সপ্তাহে কতগুলো গাভী কালেকশন করছেন? গরু মেলা গরু কালেকশন করেছিলাম, এর মধ্যে কালেকশন করা গরু 7টা বিক্রি হয়ে গেছে। এর মধ্যেও কালেকশন করছেন? ভিডিও ছাড়াই 7টা গরু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। যে ভিডিওতে যে গাভীগুলো দেওয়া হয়েছে ওগুলো তো বিক্রি করেছেন, এরপরে আরো গাভী কালেকশন করছেন, তার মধ্যে থেকে আরো 7টা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে এবং সব গরুই আমার কাছে আছে। 3টা গরু 4টা গরু এখনো বায়না করা গরু আমার কাছে। মানে বায়না করা গাভীগুলো এখনো আছে, এখনো ওঠাই নেয়নি। আর যেগুলো আজকে দেখাবো আজকেও সব নতুন কালেকশন আলহামদুলিল্লাহ। ভালো জিনিস যেখানে নিয়ে আসবো ওটা বিক্রি হবে। জি, শুরুতে আপনার পরিচয়টা বলবেন ভাই। আমার খামারের নাম তুয়া ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। জি। আর আপনি তুয়া ডেয়ারি ফার্মের মালিক? জি জি। আপনার নাম রিপন ভাই? জি জি। এখান থেকে তো মূলত দেখা যায় জাত উন্নয়নের গাভীগুলো নিয়ে বেশি কাজ করেন। দর্শকদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্টে একটা লড আছে খুব সুন্দর গরুগুলা। জি। এবং 1 নম্বর থেকে লাস্ট পর্যন্ত কি সুন্দর, এটা আমার গল্পের কথা না। জি। আপনারা ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন এবং আপনার যে গরুটা চয়েস হবে জি চেষ্টা করবেন একটু স্ক্রিনশট দিয়ে গোটা আমার কাছে ছবিটা পাঠানোর জন্য। কি ধরনের গাভী কালেকশন করছেন? আপনিও ভালোভাবে শিওর হতে পারবেন, আমিও ভালোভাবে শিওর হতে পারবো। আসলে দেখা যায় যে আপনার গাভীগুলো পরাইগুলো একই কোয়ালিটির হয়ে যায়। কোয়ালিটি অনেক সময় অনেক আগে করে ভিডিও দেখে উনি পছন্দ করেন। জি জি জি। তো ওইটা না থাকলে তো আমরা ওইটার সম্বন্ধে কথা না বলাটা ভালো হবে। আমি মনে করি যেটা আপনার চয়েস হবে ভাই, আপনার কাছে অনুরোধ একটু স্ক্রিনশট দিয়ে অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপ একটু পাঠাবেন। যে আর যদি পারে সরাসরি খামারে এসে দেখে শুনে নেবে, এটা সর্বোচ্চ ভালো। কি ধরনের গাভী কালেকশন করছেন আজকে? জার্সি আছে, গির আছে, আপনার শায়াল আছে, হরিয়ানা আছে, মানে সকল ধরনের গাভী আছে আজকে আপনার খামারে। কতগুলো দেখাবেন আজকে? 12-14 পিস। 12 থেকে 14টা। এর মধ্যে বায়না করা গরু আছে প্রচুর, ওইগুলো তো দেখানো সম্ভব না। যেগুলো বায়না করা বাদে আছে এগুলো দেখা। জি। আর রিপন ভাইয়ের কাছে ভরপুর কালেকশন থাকে এবং ঈশ্বরদের মধ্যে সর্বোচ্চ বৃহত্তম একটা খামার এখানে। চেষ্টা করি ভাই দর্শকের কাছে ভালো কিছু জিনিস দেওয়ার জন্য, আর ভালো কিছু জিনিস নিয়ে আসলে এবারে বিক্রিটা হবে ভাই। তাহলে চলেন যে ধরনের গাভী কালেকশন করছেন এগুলো দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে দর্শক ভাইদেরকে বলি। আচ্ছা ভাই চলো। রিপন ভাই 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন। গাভীটা বিগ সাইজের গাভী। গাভীটার কালার টকটকে একদম লাল কালার, কান মাথা উল্টানো। কি জাত মানে গাভী ভাই? দর্শক ভাইয়ের কাছে গাভীগুলোর কাছে আগে ভাই দর্শক ভাইয়ের অনুরোধ, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত দেখলে পরে আপনার মনের কাছে তৃপ্তি লাগবে এবং লাস্টে যে লটগুলো আছে খুব সুন্দর সুন্দর গরু। আর এটা অরিজিনাল একটা ইন্দো ব্রাজিল গির, ইন্দ্র ব্রাজিলের গির গাভী। হ্যাঁ গির গাভী আছে। 3 নম্বরটা দেখাবো গির, আর এটা হচ্ছে একটা ইন্দো ব্রাজিল। কিন্তু তারপরেও কতটুক গির আছে এর মধ্যে, কতটুক ইন্দো ব্রাজিল আছে এটা দর্শক ভাইরা আইডিয়া করে নেবে জাতমানটা দেখলে এবং গাভীটা দেখলে বুঝতে পারবে। যেমন গাভীটার লাভিটা ভাই, যেমন চুট, যেমন বাচ্চাটা দেশে আল্লাহ পাক একটা কলিজা ভরা বাচ্চা ভাই। বাচ্চাটা বকনা বাচ্চা, বাচ্চাটাও 100 একটা ইন্দো ব্রাজিলের বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা ইন্দো ব্রাজিল বাচ্চাটা হয়েছে। হাই গরুদের একটা বাচ্চা হয়েছে আল্লাহ পাক। আসলে মাও ছাড়া ছাওয়া না। এই গাভীটাও কিন্তু প্রায় 55-56 হাইট। সর্বপ্রথম আগে গাভীটা দেখতে হবে। এখন গাভীটা যদি দেশি গাভী হয় তার পেটের থেকে তো বাহামা এবং শাহিওয়াল বাচ্চা তৈরি হবে না। এই গরুগুলা কিন্তু ভাই রোড মারি আসা গরু। এগুলা অনেক সময় মনে করেন আপনার বর্ডার পার হয় কিন্তু অনেক সময় কষ্ট হয়। এই গরুগুলা যদি একটু রেস্ট পায় ভাই মোষের মতন দাম করে সাই যাবে। সবে মাত্র 2টা দাঁত গাভীটার, 2 দাঁতে প্রথম টাইম বাচ্চা দিচ্ছে। আর আপনি দেখেন গির গাভী বিশেষ করে বাংলাদেশের মধ্যে যদি বেশি দেখাদের মধ্যে দেখাই, আমি কিন্তু দেখাই, এটা নিজের গল্প করাটা ঠিক না। তারপরেও
যেসব দর্শক ভাই আমার ভিডিওটা দেখেন, আপনারা দেখলে পরে বুঝতে পারেন যে গির গাবি, গির বকনা, গির প্রেগনেন্ট, এগুলো কিন্তু সর্বোচ্চ আমি বেশি দেখাই। এবং অনেক খামারে আছে, রিপন ভাইয়ের কাছে জাত উন্নয়নের গাবি সর্বোচ্চ সব সময় বেশি থাকে। খামার আছে, এদিন আজকে বাহামা হরিয়ানা দেখাবো, আজকে গির দেখাবো, আজকে বাহামা দেখাবো, মানে সকল জাতের মানে জাত উন্নয়নের সকল গাবি আপনার কাছে আছে। জি জি, আল্লাহর দোয়াই ভাই, আপনারা দোয়া করবেন কারোর জন্য বেহারামে 10 টাকা না খাওয়া আল্লাহ পাক। জি, এটা থেকে কি ভাই দুধ কেমন পাচ্ছেন বলবেন? দুধটা দর্শকরা আইডিয়া করে নেবে। দর্শক ভাইদের উদ্দেশ্যে ছাড়ে দিলেন, তারা আইডিয়া করে নেবে। একটা গরু ভাই রেডি হয় না, আজ থেকে কয়দিন আগে ভিডিও দিয়েছি, 3-4 দিন আগে ভিডিও দিয়েছি, কিন্তু ওই গরুগুলো সেল হয়ে গেছে, এগুলো আমরা নিয়ে আসি, এগুলো গরু আমরা একটাও রেডি হয় না, তারপরেও ভাই মানে এই অবস্থায় শিডিউল হিসাবে আর কি দেখাচ্ছি ভাই। তারপর যে কি তার ভালো লাগবে সরাসরি চাইলে খামারে এসে দেখে শুনে তারপরে নিতে পারবে। জি জি জি। দাম রাখছেন কেমন ভাই? এই গরুটার দামটা একটু আলোচনা থাকবে, এটা দর্শক ভাইরা আমার সাথে ফোনের মাধ্যমে কথাবার্তা বলে নিতে পারবে। দামটা রাখবেন আলোচনায়, যে কি তা নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে দাম করে নিতে পারবে। এর পাশে আরেকটা গরু দেখাবো, ওই গরুটাও কিন্তু গির ভাই, খুব চমৎকার গির, এটা জোড়া ধরেও কেউ নিতে পারবে ভাই। জোড়া ধরে নিলে এগুলোতে ভালো, সর্বোচ্চ আমি মনে করি তার জন্য ভালো, তারপরেও যার যেরকম সমর্থ সে সেরকম ভাবে নিতে পারবে। এটা ছিল 2 নাম্বার, সাইড করে আমরা 3 নাম্বারটা দেখি। আচ্ছা দেখেন, রিপন ভাই 3 নাম্বার সিরিয়াল একটা বিগ সাইজের গাভী নিয়ে আসলেন, গাভীটার কান মাথাটা উল্টানো, গাভীটা কালারটা লাল, কি জাত মানে গাভী ভাই? এটা ইন্ডিয়ান একটা গির গাভী ভাই, ইন্ডিয়ান গির গাভী। জি দেখেন, বিশেষ করে এর কালারটা এবং আপনার লাভিগুলা, গলা কম্বল, মানে সুট, মানে সব দিক দিয়ে খুব সুন্দর একটা গাভী। আর এই যে গির গাভীটা মাথা দুইটা থাকবে উল্টানো এবং কানটা থাকবে বড়। আসলে যারা শৌখিন লোক, যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে, তারা গরুগুলো দেখলে পরে বুঝতে পারবে। আসলে দেখেন, একটা মশা মাছের কামড়ও কিন্তু নাই গায়ে। আর এগুলোতে মশা মাছের কামড় দিলে আসলে বোঝা যাবে যে মশা মাছে কামড় দিছে এর গায়ে। জি জি ভাই, এত সুন্দর যে একটা গাভী, খুব সুন্দর। এটা আমি আসলে কতটুকু বলবো যে আসলে ভিডিওতে কেমন লাগতেছে এটা বলা কঠিন, যে কিনবে সরাসরি খামারে এসে দেখলে অবশ্যই ভালো লাগবে, 100% তার মন ভরে যাবে। আসলে গির গাভীগুলো কিন্তু আমরা সচরাচর পাইনি, যা 2-1 পিস পাই আমি ভিডিওর মধ্যে দেখে। যে 2 নম্বরে যে গির গাভীটা দেখলাম, এটা 100 কিন্তু ভাই। আসলে তারপরেও দর্শকের কাছে যেটা ভালো মনে হবে, আমি মনে করি ওইটাই পারফেক্ট। এই গাভীটার দাঁত বয়স কয়টা ভাই? এটা প্রথম বাচ্চা দেবে, 2 দাঁত ভাই, 2 দাঁতে প্রথম টাইম বাচ্চা দেবে। প্রেগন্যান্ট অবস্থায় এখন আছে, প্রেগন্যান্ট অবস্থায় এখনো প্রায় 25 দিনের মতন টাইম আছে, বাচ্চা দিতে টাইম লাগবে 25 দিন। হ্যাঁ, কালকে উলান পালান ঝোল দেয়া শুরু হচ্ছে, কেবল গাভীতে কিছু রস আসতেছে। এগুলো প্রায় 18-20 লিটার দুধ থাকবে প্রথম বেনে, দেখা যাবে 18 থেকে 20 লিটার দুধ পাওয়া যাবে। ওর যে মাজার ভারিটা, ওর শরীরের গঠনে আমার মনে কাছে লাগছে যে 18-20-17 আপনি এক ব্যবসা করেন যতদিন, সেই আইডিয়াতে একটা আইডিয়া পাচ্ছেন। তারপরেও যা আছে এটা যে কিনবে তার নসিব। আর যেহেতু প্রেগন্যান্ট গাভী, আপনার আইডিয়া একটা দিলেন 18 থেকে 20, তারপরে যে কি তা নেবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নেবে। এই গাভীগুলো যেসব লোক যেসব দাম চাচ্ছে, আপনারা আরো ভিডিওর মধ্যে দেখবেন, আরো 5টা জায়গা দেখার পরে যদি মনে হয় যে না রিপন ভাইয়ের গরু, ঘরের গরু, দাম সস্তা আছে, ওজনে ঠিক আছে, সবকিছু মিল করে যদি ভালো লাগে তাহলে 2-4টা ভিডিও দেখে তারপরে রিপন ভাইয়ের গাভীর সঙ্গে ওই গাভীগুলোর তুলনা করবে এবং দামটা দেখবে। যদি মনে হয় যে না দামটা কম আছে, তাহলে রিপন ভাই থেকে নেবে, না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই গাভীটার দাম রাখছেন কেমন ভাই? 2,05,000 টাকা। 2,05,000 দরদামের তো সুযোগ আছে, 2-1,000 আলোচনা করুন, হালকা কিছু দরদাম করে নিতে পারবে। এটা ছিল 3 নাম্বার, সাইড করে দেন আমরা 4 নাম্বারটা। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, বিগ সাইজের গাভী। গাভীটার কালার সাদা, বাচ্চাটাও আসছে সাদা কালারে। আসলে সাদা কালার গাভীগুলো খুবই কম মেলে, রিয়াল কালেকশন ভাই। এগুলো আসলে মূলত ইন্ডিয়ান গরু। এই গাভীটা কিন্তু এখন পর্যন্ত দাঁতে ভাঙে নাই, যে কোনো সময় দাঁতটা আসবে তো আমার থেকে ভিডিও কলতে দেখবেন। এখনই কিন্তু প্রায় 55-56 হাইটটাই ভাই, এত বড় একটা গাভী এখন পর্যন্ত দাঁত ভাঙে নাই, কিন্তু দাঁত 2 দাঁত বলে নিতে হবে। এখন যত দাঁত ভাঙবে তো 2 দাঁত ধরে নেবে, 2 দাঁত ধরে নিতে হবে। এটা কি জাতের গাভী ভাই? এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান হরিয়ানা গাভী, যেগুলো বলে হরিয়ানা এই জাতের গাভী, কিন্তু খুব একটা দেখেন ফিট সাদা, খুব সুন্দর একটা মডেলের গাভী। বাচ্চাটা তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর। বাচ্চাটা বাহামার পার্সেন্টটা বেশি পাইছে ভাই। আসলে মাও না হলে কিন্তু ছাও হয় না। আসলে তারপর ছোট বাচ্চা অতটা বোঝা যাচ্ছে না, বড় হইলে এখন হরিয়ানাই হবে না বাহামা হবে, এটা ভালো বোঝা যাবে। আজ 5 দিন করে বাচ্চার বয়স মাত্র 5 দিন। 5 দিন। এগুলো থেকে কেমন দুধ টানতেছেন? আসলে আমি এই গরুগুলা কোনো সময় দুধ গ্যারান্টি দিয়ে বিক্রি করিনি, এটা দর্শকরা আইডিয়া করে নেবে। আসলে বাছুর টাছুর ঠেকানো নাই, এটা ছাড়ার অবস্থার পরে কিন্তু আমি ভিডিও করতেছি, দর্শক দেখবে, দেখি শুনি। আজ থেকে কয়েকদিন আগে ভিডিও দিলাম, সব গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো আবার সব নতুন আশা গরু, আমি আসলে সেরকম ভাবে প্রস্তুতি করা হয় নাই। দর্শক এরপরে যদি মনে চায় দেখে শুনে নিতে পারবে ভাই। যদি ভালো হয় তাহলে নেবে এবং দামে কম হলে নেবে। আমার ঘরে যতটি গরু আছে সর্বোচ্চ এই গরুটা আগে বিক্রি হবে, এটা 100%। কেন? এগুলো হচ্ছে রিয়াল কালেকশন, এগুলো আসলে 1000 গরুর ভিতরে খুঁজে এত বড় বডির গরু মানে 1000 এক পিস এগুলো বলা চলে না। এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখেছি কোনো দরদাম নাই, 1,75,000 টাকা। 1,75,000। কোনো দরদামের সুযোগ নাই। এটা চ্যালেঞ্জ দিলাম, যদি দেখেন কোনো কামারই দিতে পারে না কিরকম রেটে রাখা।
যে গাবিটা নিয়ে হাজার চ্যালেঞ্জ থাকলে আপনি এরকম গাবি মিলাতে পারবেন 2 লাখ করে বড় বড় খামারে বিক্রি হচ্ছে, এটা 100% আমি গ্যারান্টি দিলাম। জি, আর এরকম এগুলো গাবি একটা বাচ্চাই বিক্রি হচ্ছে অনেক টাকা। জি, এটার দাম চাই আপনার 1,75,000। 75,000। কোনো দরদামের সুযোগ নাই। এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখুন। রিপন ভাই 5 নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন। আপনার খামারের সর্বোচ্চ বড় গাবি এটাই। গাবিটার কালার একদম টকটকে লাল কালার। কি জাত মানে গাবি ভাই? এটা মূলত একটা সিন্ধি গাবি, সিন্ধি শাহিওয়াল হবে। সিন্ধি শাহিওয়াল গাবি। আর এই গাবিটা কিন্তু দুধ মারবে ভাই প্রচুর। এখনো দেখেন উলানের কোনো জায়গা বাসা, কোনো ক্যালকার রস ঝালাছে। প্রেগন্যান্ট গাবি এটা। প্রেগন্যান্ট গাবি 10-12 দিনের মতন টাইম আছে। দাঁত বয়স কয়টা ভাই? সবে মাত্র 2টা দাঁত, পরে 56-57। দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিবে। বিগ সাইজের একটা গাবি। এর উপরে আরো বড় গরু খুব কমই হয় গাবি গরু। আর বাচ্চা দিতে টাইম লাগবে 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন। আর ওর বাঁট চারটা টাকা দেখেন কত সুন্দর, এবং বডিটা অনেক সুন্দর। 56-57 কিন্তু খালি হাইটটাই ভাই। আর একটা এগুলো সরাসরি খামারে এসে দেখলে অবশ্যই ভালো লাগবে। ভিডিওতে আসলে কতটুকু ভালো লাগবে আমি জানি না, কিন্তু দর্শক ভাইরা এই সিন্ধি গাবিগুলোর পাগল। আসলে সিন্ধি গরুগুলো কোনো সময় দুধে মারে না ভাই। তাও এগুলো থেকে আপনার আইডিয়া এটা থেকে আপনার 18-19 প্রথম অবস্থায় থাকবে ভাই। 18 থেকে 19 আপনি একটা প্রেগন্যান্ট গাবি একটা আইডিয়া দিলেন। মানে একটা আইডিয়া 2 লিটার কম হতো বা 2 লিটার বেশি হতো, এটা ভাগ্য। যে নেবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নেবে। আসলে দুধ জিনিসটাই ভাগ্য। কারো বাসায় যা 2 কেজি দেখলে যা 5 কেজি হয়, 5 কেজি দেখলে আসে 2 কেজি। এটা কপাল। ওইটা দুধ সাদা জিনিস, এটা আল্লাহর কুদরত জিনিস। তারপর রিপন ভাইয়ের খামারে দুধের কোনো গ্যারান্টি নেই, যে যেখান থেকে নেবে সরাসরি খামারে এসে দেখে নেবে। এক কথা, যদি নিজে চয়েস করি ভালো কিছু কিনা যায়, দর্শকের কাছে ভালো কিছু চয়েসের পর বিক্রি করা যায়। আসলে এই গরুগুলো কিন্তু যারাই নেবে দীর্ঘদিনের প্রজেক্ট হিসাবে নেবে। এর মধ্যে 100 বামা বীজ দিলে পরে 100% গ্যারান্টি, ওটা কোনো মিস হবে না। কেন একটা বাচ্চা কিন্তু বামা ছিনে যখন দিবি মিনিমাম 50 কেজি 40 কেজি একটা বাচ্চা ডেলিভারি হয়। ওই বাচ্চাটার ধরন ক্ষমতাটাও তার থাকে। আর এই গাবিগুলো থেকে সেই ধরনের বাহামা বাচ্চা তৈরি করা সম্ভব। যারা বড় বড় খামারি বড় বড় বডির গরু, আসলে এই গাবিগুলো দেখলে তারা চিনতে পারবে যে আসলে কেমন জাত মানের গাবি। জি জি জি। দাম রাখছেন কেমন ভাই? এই গরুটার দামটা আমি একটু আলোচনায় রাখবো। দর্শক প্রত্যেকটা গরুর দামই বলে দেবো। এই গরুটার দামটা একটু আলোচনা থাকবে। দর্শক আমার থেকে ফোনের মাধ্যমে কথাবার্তা বলে নিতে পারবে। কিন্তু ভাই দামটা হাইটে রাখলেন, এক একজনের কাছে কিন্তু এক এক রকম দাম চাওয়া যাবে না। সবসময় যার কাছে যেটা চাবো ওইটাই। আর না হলে এবং আপনি যেটা নিয়ত করছেন যে এটা এই দাম হলে বিক্রি করবেন, এরকম দামই চাইেন। না হলে পরে বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে বিক্রি করবো। জি, এটার দাম থাকলে আলোচনায় আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে। এটা ছিল 5 নাম্বার, সাইড করে দেন। আমরা 6 নাম্বারটা দেখেন। আচ্ছা দেখেন। 6 নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন। প্রত্যেকটা গাবি আপনার খামারে বিগ সাইজের গাবি। আর এগুলো আসলে বিগ সাইজ বলা হচ্ছে কি জন্য, সরাসরি খামারে এসে দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন। ভাই একটা জিনিস বলি, বিগ সাইজের গাবি ছাড়া আমার মনের কাছে ভালো লাগে না। আসলে এইগুলো তৃপ্তিসই একটা জিনিস। জি জি, আসলে আপনি এগুলো কিনে এবং দর্শকদের দিয়ে আপনি নিজে আমার যে ভিডিওগুলো দেখবা, যে প্রতিনিয়ত কিন্তু যে গরুগুলো দেখাই, আলহামদুলিল্লাহ যদি 15টা দেখায় তার 10টা 8টা বিক্রি হয়ে যায়। আসলে একবারে চাইছি কিন্তু কোনো সময় বিক্রি হয় না, তারপরেও কিছু কিছু সময় হয়ে যায় যদি আল্লাহ পাক রিজিকে রাখে। কিন্তু দেখো যে সামনের সাথে যে ভিডিও করছে গরুগুলো কিন্তু না আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। এরপরেও যে গরু নিয়ে আছে আজকে ভিডিও দেখাতে ওই গরুগুলো কিন্তু সব বায়না করা করে। এক ভাই বায়না করেছে 5,000 টাকা, এক ভাই বায়না করেছে 5,000 টাকা, এক ভাই বায়না করেছে 50,000 টাকা। ওই গরুগুলো কিন্তু সব বিক্রি। তে যেটা বিক্রি হয়ে যায় আনার পরে মোবাইলের মাধ্যমে, সেটা তো আমরা প্রতিবেদনে দেখাই। আপনাদের আসলে রেগুলার কালেকশন হচ্ছে। যেগুলো খামারে আসলে কুমিল্লার এক ভাই 70,000 টাকা গোটা বায়না করেছে। আসলে যে যেরকম বায়না করে আমরা তো কোনো সময় তারই করি নাই। ওই গোটা আমরা ভিডিওতে কোনো সময় দেখাইনি। আর এটা যাতে মানে অরিজিনাল একটা ইন্ডিয়ান শায়াল, অরিজিনাল এটা হচ্ছে 100 শায়াল। কোন ভাই দাঁতে 2টা দেখেন, লাভিটা বিশেষ করে এবং গলা কম্বল শিং এগুলো দেখলে বুঝতে পারবে। মনে হবে যে ফাঁকা থেকে মনে হবে একটা বাজি লাগাছে। খুব একটা কোয়ালিটি পূর্ণ গরু, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। গাবের থেকে কিন্তু ভাই বাচ্চাটা মাশাআল্লাহ এখন তারপরে আজকে মেঘলা মেঘলা দিন ভাই, ভিডিওটা কতটুকু কালার আসতে জানি না, কিন্তু এটা একদম খয়েরি কালার, খুব সুন্দর কালার। এগুলো আসলে খামারে এসে দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন জাতমানের এবং কেমন কালার। জি জি জি। এই বাচ্চাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। কি জাতমানের বাচ্চা হয়েছে এটা? বাচ্চাটা বাহামা ষাঁড় বাচ্চা হয়েছে। বাহামা ষাঁড় বাচ্চা। আসলে এই অবস্থাতে বাচ্চাটার চোট নাভি কম্বল দেখলে বুঝতে পারবে যে খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা, এবং গাবিটাও খুব হাই পার্সেন্ট। বাচ্চার বয়স কতদিন? 17-18 দিন হয়। 17 থেকে 18 দিন। খুব মডেলের একটা বাচ্চা, খুব গ্রোথ মন একটা বাচ্চা। বাচ্চার লাভিটাও ডবল লাভি, কম্বল সব দিক দিয়ে। এগুলো দেখলে আসলে মাওনা হলে ছাও হয় না, এটা গ্যারান্টি। জি, জাত উন্নয়নের লক্ষ্যে সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম গাবিটার করে দেখতে হবে যে আসলে কেমন জাত মানের, সামনে ভবিষ্যৎ কেমন, থেকে যে আমি বাচ্চার একটা তৈরি করব কেমন মানের বাচ্চা দিতে পারবে। এগুলো দেখে এগুলো কালেকশন আসলে গাই গরু গেটআপ ফুল গরু ছাড়া আমার মনের কাছে তৃপ্তি লাগে না। যত সুন্দর গরু হবে ওই যে আমার জন্য বেশি পারফেক্ট।
আপনি তো একটা গাবিতে দুধের কোনো আইডিয়া নাই না, বা না, গ্যারান্টি idea নাই, করে নেবে। সরাসরি খামারে সে দহন করে নেবে কিংবা যে যেখান থেকে কিনুক আইডিয়া করে নেবে। জি জি জি। দাম রাখছেন কেমন ভাই এটা? 1,95,000। 1,95,000। জি, জি। প্রত্যেকটা গাবিতে দরদামের সুযোগ আছে। 2-1,000 কোথাও মিলাতে পারবেন এরকম রেটে। আপনার আপনার দাম দর্শক নিয়ে আজকে চ্যালেঞ্জ। আরো দর্শক 5 জায়গা জি খোঁজ নেবে, দেখে শুনে তারপর নেবে। যদি মনে হয় আমার কাছে কম তাহলে ওখান থেকে নেবে। জি, দেখা এবং যায় এর মধ্যে কিন্তু জাতমানটাও আছে, জাতমানটাও বিচার করতে হবে। যে দেখা যায় 2-4-5টা প্রতিদিন ভিডিও যায়, ওই ভিডিওগুলো দেখুক এবং রিপন ভাইয়ের ভিডিও দেখুক এবং ওনাদের গাবি দেখুক এবং রিপন ভাইয়ের গাবি দেখে যদি মনে হয় যে জাত মানে ঠিক এবং ওনাদের থেকে দামে কম তাহলে নেবে, নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নাই। জি জি জি। যেখান থেকে কম পাবে সেখান থেকেই নেবে, অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে জাতমানটা ওনাদের দেখতে হবে। জি জি। এটা ছিল 6 নাম্বার ভাই, সাইড করে দিন, আমরা 7 নাম্বারটা দেখি। আচ্ছা দেখো। 7 নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন, বিগ সাইজের গাবি। গাবিটার কালার একদম টকটকে লাল কালার, সঙ্গে আবার বাচ্চা আছে। কি জাত মানে গাবি ভাই এটা? এটা অরিজিনাল একটা শায়াল গাবি। জি, এটা দাঁতে আসে না এখন। অরিজিনাল শায়াল জাতের গাবি। গাবিটার এখনো দাঁত আসেনি, প্রথম টাইম তাই বাচ্চা দিয়ে দিছে। জি 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 জি। যে গাবিগুলি দেখা যাবে যে ও দাঁতে একটা বাচ্চা দিছে, 2 দাঁতে যায় আরেকটা বাচ্চা দিবে। বাচ্চা দেবে। কিন্তু এই গাবিটার বাচ্চাটা দেখেছো কি সুন্দর একটা বাচ্চা। গাবিটা দাঁতে নেই, দেখুন ওর চাউনিটা কত সুন্দর, মানে ওর যে গেট আপ, জি স্যুট লাভি এবং গলা কম্বল গুলো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব একটা সৌন্দর্য একটা গরু। যে আসলে এই গাবিগুলো মূলত দেখতে হবে চোট নাভি কম্বলের জিনিসগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন জাত মানে গাবি। খুব সুন্দর এবং দুধও আছে এই গরুগুলোর, প্রচুর দুধ। কেমন দুধ পাচ্ছেন তাও ভাই? এটা দুধের আমি কোনো গ্যারান্টি দেবো না, দর্শক আইডিয়া করে নেবে। যে নেবে সরাসরি খামারে এসে দহন করে নেবে কিংবা সেখান থেকে আইডিয়া করে তারপর নেবে। জি জি। বাচ্চাটা তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর। সঙ্গে কি বাচ্চা ভাই? সঙ্গে বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। ভবিষ্যৎ আরেকটা গাবি হবে, এগুলো থেকেও ভালো বীজের গাবি তৈরি, বীজ দিলে ভালো গাবি বাচ্চা তৈরি হবে। জি জি। এটা বাচ্চার বয়স কতদিন? এটার বাচ্চার বয়স সর্বোচ্চ আমার থেকে লাগে হচ্ছে বাচ্চাটা 12-14 দিন বয়স হবে। 12 থেকে 14 দিন। আপনার কালেকশন করা জিনিস, হ্যাঁ হ্যাঁ। যে নেবে তার চোখের আইডিতে তো ওইরকম ভাবে ধরে নেবে। তার আইডিয়া মতো সে নেবে। দাম রাখছেন কেমন ভাই? এটার দাম রাখেছি 1,65,000 টাকা। 1,65,000। জি। প্রত্যেকটা গাবিতে দরদাম করার সুযোগ আছে। হ্যাঁ। এটা ছিল 7 নাম্বার ভাই, সাইড করে দেন। 8 নাম্বারটা দেখেন ভাই। 8 নাম্বার সিরিয়াল আর একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন, কালারটা একদম টকটকে লাল কালার। কি জাত মানে গাবি ভাই এটা? এটা অরিজিনাল একটা বাহামার পার্সেন্টটা গোটার থেকে বেশি। জি, মানে শায়াল বাহামা মিশ। বাহামা এবং শায়াল ক্রস আছে। জি জি জি। কোনটার পার্সেন্ট বেশি? বাহামার পার্সেন্টটা বেশি আছে। বাহামার পার্সেন্টটাই বেশি আছে। গলা কম্বল চোট লাভি জি। এবং কোন দিক দিয়ে কমতে না, এতটা পরিমাণ কালার সুন্দর। জি। এটা আমার নিজের মুখে না বলে দর্শক দেখলে পরে বুঝতে পারেন, কিন্তু বাস্তবে আসলে পরে বেশি ভালো হবে। জি তাহলে গরু কিন্তু ওই আমার লোক দাঁড়ালো টাকা দেখেন উপরে, কিন্তু গরুটা জি বিগ সাইজের অনেক গাবি। বড় গরু, কিন্তু আসলে বড় গরু দাঁত বয়স কি হয়েছে ভাই? না, এটা সবে মাত্র 2টা দাঁত ভাঙতেছে। 2 দাঁতে ভাঙতেছে, মানে 2 দাঁতই ধরে নেবে এখন। আর এটার প্রেগনেন্টের বয়সটা হচ্ছে 8 মাস। 8 মাসের প্রেগনেন্ট আছে। জি জি জি। এগুলো গাবিগুলো দেখা যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে, কোনো রিস্ক নেই। না না না। বাসায় গিয়ে সেটেল হবে, তারপরে বাচ্চা দিবে। জি জি। এটার দাম রাখছেন কেমন ভাই? এনে একটা 5টা দিয়ে প্যাকেজ করেছি, 5টার প্যাকেজের দামটা বলে দেবো। 5টা দিয়ে লট বানাইছেন এখানে? জি জি জি। 5টা লটে ছিল, এটা 1 নাম্বার। 5টা দিয়ে লটের একদম সর্বশেষে দাম বলে দিবেন। জি জি। যেটা সাইড করে দেন, চলেন আমরা লটের 2 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখেন। এখন ভাই লটের 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাবি নিয়ে আসলেন, এটা বিগ সাইজের গাবি না বকনা ভাই দেখলে বোঝা যাচ্ছে না। এটাও প্রায় 55-56 হাইটটা ভাই, জি। কিন্তু এটাও বাহামার পার্সেন্টটা বেশি আছে। জাত হবে বাহামা। বাহামার সঙ্গে তো শায়াল ক্রস হবে। খরচ হবে। জি। কিন্তু এটা বিগ বডির একটা গরু, ওই জন্য আমার লোক দাঁড়ালো আছে, দেখলে পরে বুঝতে পারবেন যে কি পরিমাণ বকনাগুলো হাইট। এটা বকনা। হ্যাঁ, একটা প্রেগনেন্ট আছে কি ভাই? এটা 3 মাস ওভার হয়ে গেছে, আমার থেকে চেক দিয়ে নিতে পারবে। 3 মাসের উপরে গুলো চেক দিয়ে নিতে পারবে, কিন্তু 3 মাসের নিচে গুলো তো চেক দেওয়া যাবে না। এটা কি দাঁত বসাইছে ভাই? না, এটা দাঁতে আসে না এখনো। যে আমি যে 5টা যে একটা প্যাকেজ করেছি, জি। দর্শক যদি 5টার প্যাকেজটা দেখে, জি। আমার মনে হয় 100% এই 5টা পছন্দ যে কোনো একজন নেবেই 100%। কেন বলতেছি ভাই? এখন পর্যন্ত 5টা গরুই সর্বোচ্চ সুন্দর গরু। যে এখন পর্যন্ত যে 2টা দেখানো হচ্ছে, 2টা কোনোটার থেকে কোনোটাই কম নেই। দর্শক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, জি। দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে রিপন ভাইয়ের গরুর কোয়ালিটিগুলো কেমন। জি, এবং জাতমান কেমন এবং দামে কেমন রাখছে। জি জি জি। এটা প্রেগনেন্ট আছে 3 মাসের উপরে। জি জি জি। এটা খামারে এসে চেক করে নিয়ে যেতে পারবে, কিংবা কিন্তু এটা দাঁত ভাঙবে, যে কোনো সময় দাঁত দুটো হয়ে যাবে। তাহলে 2 দাঁত ধরে নিবে এখন এই অবস্থাতে। জি, জি, এটা ছিল লটের 2 নাম্বার। জি, জি। আর আপনি 5টা দিয়ে লট বানাইছেন, লটের সর্বশেষে তো একদম দাম বলে দিবেন। জি জি জি। তাহলে এটা সাইড করে দেন, চলেন লটের 3 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখেন। এখন ভাই 5টা লটের 3 নাম্বার ছিল আর একটা বকনা নিয়ে আসলেন। বকনাটার সাইজ বিগ সাইজের বকনা, কালারটা টকটকে লাল কালার, কান মাথাটা উল্টানো। 54-55 হাইট, কিন্তু এটাও খুব অনেক বড় বডির একটা বকনা। জি। কি জাত মানে বকনা ভাই এটা? এটা গির বকনা ভাই। গির বকনা।
জি এবং নাভি পাঁচটাতে কম্বলটা যে প্যাকেজ মাশাআল্লাহ অনেক করেছি, সুন্দর। পাঁচটাতে যে প্যাকেজ করেছি, দুটো বাম আর তিনটা গির। জি, আসলে দুইটা থাকবে বাম এবং তিনটা থাকবে গির, মানে দুইটা মিক্স করে রাখছেন। জি, এই গরুগুলা যদি দর্শক বাস্তবে খামারে আসে না আসলে পরে ভাই ভালো লাগবে না। এই ভিডিওতে কিন্তু একটা গরু ভালো মনে হচ্ছে না। জি, আর বড় গরু বকনা হোক গাবে হোক এগুলো দেখা যায় ছোট। কিন্তু আপনার 4.5 মণ 5 মণ করে শুধু গোশ আছে, অন্য কিছু বাদ 5 মণ ঝাড়া গোশ, শুধু মাংসই আছে গায়ে। আসলে তারপরে গরুগুলো অতটা ভালো মনে হচ্ছে না। লম্বা গরু, অনেক বডি হাই। জি, চেষ্টা করবেন আপনারা একটু খামারে আসার জন্য। জি, যে কি তা নেবে সরাসরি খামারে এসে দেখে নিলে অবশ্যই তাদের জন্য ভালো হবে। বকনা যে ভাই নেবে, জি, আমি মনে করি জাত উন্নয়ন করার জন্য খুব ভালো হবে। এবং আর এগুলো নিয়ে তৈরি করলে তারা নিজের মতো সবকিছু দিতে পারবে, দেখা যাবে বীজ দিতে পারবে তাদের মতো। এই কোয়ালিটির বকনা কিন্তু সচরাচর বহুত জায়গা ঘুরলে পারো ভাই সহজে মিলাতে পারবে না। আসলে এগুলো কালেকশন করা ছোট আপ হয়ে গেছে। হ্যাঁ, এগুলা আমরা নিজেরাও কিন্তু কালেকশন করতে পারতেছি না ভাই। এটার দাম আমরা নিজেরা যে ধরেছি ভাই, আমরা যে অ্যাভেলেবল মিলাতে পারবো তাও কিন্তু পারতেছি না। জি, জি। আর এটা ছিল 5টা লটে 3 নাম্বার বকনা। 3 নাম্বার বকনা। আর 5টা দিয়ে লট বানাইছেন, সর্বশেষে 5টা দিয়ে লটের দাম বলে দেবেন। এটা সাইড করে দেন, চলেন লটের 4 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখেন রিপন ভাই 5টা লটের 4 নাম্বার ছেড়ে আর একটা বকনা নিয়ে এসছেন। এটাও বিগ সাইজের বকনা, কালারটা টকটকে লাল কালার, কান মাথা উল্টানো। কি জাত মানে বকনা? এটা ইন্দো ব্রাজিল। ইন্দো ব্রাজিল। আসলে কোন কোন দিক দেখলে চিনতে পারবে এটা? এটা আমার কিছু বলার দরকার নেই, দর্শকরা দেখলে কানের দিক তাকালি পরে এবং মাথার দিক, গলা, কম্বল, চোট, কান মাথা নাভি কম্বল চোট এগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে কি জাত মানে বকনা। অরিজিনাল কিন্তু 100 ইন্দো ব্রাজিলও না, এটা গিরের সঙ্গে ইন্দো ব্রাজিলের ক্রস আছে। 100% তো ইন্দো ব্রাজিল পাওয়াটা কঠিন, টাফ ব্যাপার। এরপরে যে বাচ্চারা দেখাবো ওই বাচ্চারা দেখলে পরে দর্শক বুঝবে। আর এই বাচ্চাগুলা খুবই ভালো। এটা আমার গল্পের কথা না, এটা অল্প দিন ধরে সিমেন্স দেওয়া আছে। আসলে থাকবে কি না থাকবে, কয়দিনের আছে তাও? এটা 2 মাস ওভার হয়ে গেছে। 2 মাসের পারে আছে। বিশেষ করে এর গেটআপটা টাকা দেখুক দর্শক ভাইরা যে আসলে কত ফুটুক গেটআপ। আর এই গরুগুলা কিন্তু ভিডিও চাই বাস্তবে ভালো। আপনারা সরজমিনে আসবেন, আসে সরজমিনে না দেখা পর্যন্ত আপনার মনের কাছে তৃপ্তি লাগবে না। আর এগুলাতে জাত উন্নয়ন যারাই করবে সেসব ভাইয়ের জন্য আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে। আর এগুলো বকনাগুলো এগুলো দেখা যাবে দীর্ঘদিন মেয়াদে এগুলো থেকে কামাই খেতে পারবে। জি জি, এটা ছিল 5টা লটের 4 নাম্বার। আর 5টাতে লট বানাইছেন, সর্বশেষ 5টা লটের একদম দাম বলে দিবেন আপনি। জি জি, এটা তাহলে সাইড করে দেন, চলেন লটের সর্বশেষ বকনাটা আমরা দেখাই। আচ্ছা ভাই দেখেন 5টা লটের সর্বশেষ বকনা। আর আপনার আজকে সিরিয়ালের 12 নাম্বার বকনা। কি জাত মানে বকনা ভাই এটা? আসলে 5টা লটের এটা 5 নম্বর বকনা। এটা একটা ইন্দো ব্রাজিল। টাকা দেখেন এর মাথার যে ব্যান্ডটা, বিশেষ করে যে কটা বকনা থাকে সর্বোচ্চ কিন্তু মাথার ব্যান্ড এটার ভালো। আর এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্দো ব্রাজিল গির। আসলে এই গিরটা দেখেন লাভি, গলা, চোট, কম্বল এবং কালারটা বিশেষ করে। আর এই বকনাগুলা এটা কিন্তু এখনো পর্যন্ত গিট দেওয়া হয় নাই। এটা রেডি বকনা, যে কোনো মুহূর্তে হিটে যাবে এগুলা। আর 5টা যে লটে বকনা সাজাইছেন, 3টা ছিল ইন্দো ব্রাজিল এবং গিরের ক্রস 3টা, আর 2টা ছিল বাহামার সঙ্গে শায়াল ক্রস 3টা। কারোর থেকে কেউ কম নাই। এই যে 5টা বকনা যে কোনো দর্শক ভাই যদি একটা প্যাকেজে নিতে পারে, আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো। এবং যদি মনে করো যে না আমার 5টার প্যাকেজের টাকা নাই, 2টা নেব, 1টা নেব, 3টা নেব, সেই ক্ষেত্রেও নিতে পারবে। সমস্যা 5টা একসঙ্গে নিলে দেখা যাবে প্রথমে এই 5টাতে একদম খামার স্টার্ট করতে পারবে। তার ভিতরে আপনার বাহামা খরচ হলো, ইন্দো ব্রাজিল খরচ হলো, তার 2টা জাতের গরুই পাইলো। কিন্তু আসলে জাত উন্নয়ন করতে হলে পরে এগুলো গরু তার লাগে। এবং এগুলো দিয়ে যে ধরনের বীজ দেওয়ার ইচ্ছা সে সেই রকম বীজ দিতে পারবে এবং সেই ধরনের বাচ্চা তৈরি করা সম্ভব এগুলো থেকে। 1 নম্বর থেকে যে গরুগুলো দেখাইছি আলহামদুলিল্লাহ কোনোটার সাথে কোনোটা গরু কমতে নাই। আর আরো 5টা জায়গা দেখবেন, দেখি শুনে যদি মনে হয় যে না জাত মানে ভালো এবং দামে যদি কম হয়, রিপন ভাইয়ের গরু সুন্দর এবং দামে সুন্দর গরু নিয়ে যায়, তাহলে পরে আমার থেকে দেখে শুনে নেবেন। আসলে আপনারা যদি ভালো মনে করেন তাহলে কিন্তু আমরা আরো একটু, আমারও কিন্তু খুব কষ্ট হয় গরুগুলো সংগ্রহ করতে। আপনাদের ভালো বললে আপনারা দেখা যাবে আরো ভালো কিছু আনতে পারবো। তারপরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের লোক এবং যে যেন থেকে আমার ভিডিওগুলো দেখে, আলহামদুলিল্লাহ বহুত লোক বলে যে না রিপন ভাই আপনার চয়েস ভালো আছে, আপনার কালেকশন ভালো। আলহামদুলিল্লাহ যেগুন বলে ভাই যে আপনার কালেকশনটা ভালো, সেগুলো আসলে মনটার কাছে খুব ভালো লাগে ভাই। আর কেন বলতেছি ভাই, আমার কষ্টটা মনে হয় যে সার্থক হলো। যাতে আমি 2000-5000 লাভ করি ভাই, আমি একটা ছোট গরু কিনলেও কিন্তু 5000 লাভ হবে, এটা বিগ বডির গরু কিনলেও কিন্তু 5000 লাভ, কিন্তু আমি 5000 লাভ করবো ঠিক আছে, কিন্তু একটা ভালো জিনিস দিয়ে তার কাছে 10 টাকা লাভ করবো, সেটা আমার জন্য আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে। রিপন ভাই আজকে মোট দেখালাম এই লটে ছিল 5টা বকনা। সব মিলে গরু দেখানো হলো 12টা। এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনি ফোন নাম্বারটা আমার
একটু মিনিট ভাই, আমার হচ্ছে কিছু গরু বিক্রি আছে। জি। এক ভাই যেরকম জি 50,000 টাকা বায়না দিয়ে রাখাছে, এক ভাই 5,000 টাকা দিয়েছে, জি এক ভাই 70,000 টাকা দিয়েছে কুমিল্লা বাসা। জি তো এরকম আরেক ভাই দিয়েছে 10,000 টাকা 2টা গাভী নিয়েছে। জি তো আমি দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ করি, বলি ভাই জি আপনারা গাভীগুলো নিলে পারে আমি আবার নতুন কিছু গাভী আনতে পারবো। আসলে আমার ঘরে কিন্তু সেরকম পরিবেশ জায়গা নাই। জি আপনারা চেষ্টা করবেন আমার গরুগুলো একটু দ্রুত নিয়ে জি, নেওয়ার জন্য। তারা আপনারা গাভিগুলো নিচ্ছেন, বায়না করে রাখছেন, খুব দ্রুত গাভিগুলো ওঠায় নিয়ে গেলে রিপন ভাই আরো নতুন কিছু গাভি আনতে পারবে। সেক্ষেত্রে আমার ফোন নাম্বার হচ্ছে 01757 জি 340 457। এটা এই এটাতে হোয়াটসঅ্যাপ WhatsApp সবই দুটাই আছে। আছে, রাত দিন 24 ঘন্টা আলহামদুলিল্লাহ খোলা ফোন আছে। দিয়ে এবং সরাসরি খামারে এসে নিতে পারবে। জি জি জি, রিপন ভাই গাভিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।